ইফতারিতে নানা রকম চপ না থাকলে ভালো লাগে? নিত্য নতুন চপ খেতে কিন্তু ভালোই লাগে। আলুর চপ, বেগুনের চপ, ডিমের চপ সব চপই খেয়েছি। আজকে খাবো টমেটো চপ। খেতে কিন্তু মন্দ হয়নি, অসাধারণ আর নতুন রেসিপি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আজকে একদমই নতুন রেসিপি। আজকে ইফতারির জন্য বানাবো টমেটো চপ। এই জন্য লাল লাল টুসটুসে পাকা দেখে টমেটো নিয়ে নিয়েছি। সুন্দর করে ধুয়ে মাঝখান থেকে বোটার ওখান থেকে কেটে ফেলে দিয়ে ভিতরে যতটা পানি আছে বিচি সব ফেলে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ফেলে দিচ্ছি। ভিতরে কোনো পানি রাখা যাবে না, টমেটোর রস যে আছে ওইটা সম্পূর্ণ ফেলে দেব। টমেটো একদম একটা বাটির মতন বানিয়ে নেব, খুব সহজে হয়ে যাচ্ছে। তো আমি সব কিছু ফেলে তারপর আবার ধুয়ে নিয়েছি। এখন উপর করে রাখছি, ভেতরে পানিটা ঝরে যাবে। তো এখানে আমি ছোট সাইজের 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আলুগুলো ভাজবো। সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। লবণটা স্বাদ মতনই দিব, যা যা স্বাদ মতন। এখন আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। ডিম 2টা আমি এখন ঝুরি করে ভেজে নিব। ছেনি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেঙে নিব ঝুরঝুর করে। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া। ভালো করে ভাজবো। তারপর অল্প একটু পেঁয়াজ আর 2-3 পিস কাঁচামরিচ, সামান্য পরিমাণের পানি দিয়ে ভালো করে কষাই নেব। একদম শুকনো করে নিয়েছি, পানিটা শুকাই নিয়েছি। আমার পুরটা বানানো হয়ে গেছে। এখন আমি আলু আর ডিম এখন টমেটোর ভেতরে ভরে দিচ্ছি। দেখেন আমি কিভাবে ভরে দিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে আলু ডিম সবই দিয়ে দিচ্ছি। কত সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় খেয়াল রাখতে হবে টমেটো যেন ফেটে না যায়, ভেঙে না যায়। আমি সবগুলো টমেটো ভরে দিয়েছি। এখন আমি বেসন গুলাই নিচ্ছি। 3 চামচ বেসন দিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা, দারচিনি গুঁড়ো, স্বাদ মতন লবণ, পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বেসন গুলানোটা একটু ঘন হবে। দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নিব। এখন টমেটোগুলো আমি বেসনের মধ্যে ডুবাই তারপর তেলের মধ্যে ছাড়বো। আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে। চুলার আঁচটা এখন লোতে রেখে ভাজবো। সব এক এক করে দিয়ে দিচ্ছি। টমেটো কিন্তু তেলে তো বেসন দিলে উপরের থেকে বেসনটা পড়ে যায়, পরে একটু হাত দিয়ে উপর দিয়ে দিবেন, কোনো ব্যাপার না। তো চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। যখন নাকি সুন্দর একটা কালার আসবে তখন নামিয়ে নেব। মনে হচ্ছে রসগোল্লা ভাজতেছি, দেখতে অনেক সুন্দর লাগছে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমার টমেটো চপ। দেখেন মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এটা আর সস দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ টমেটো আছে, খেতে কিন্তু অসাধারণ লাগছে।
তো ইফতারির সময় নতুন নতুন খাবার হলে কিন্তু খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে কোনো অংশে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।